সামনেই রামনবমী, আর তা নিয়ে পারদ চড়ছে। 26-এর ভোটের আগে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ছে। এ নিয়ে তরজাও তুঙ্গে, বাকযুদ্ধে শাসক বিরোধী। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। এই সম্প্রীতির বাংলায় আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। जो बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है, उनको ये समझ में आनी चाहिए जिस चाँद को देख के हम ईद मनाते हैं, इसी चाँद को देख के करवा चौथ होता है। ये चाँद का कोई धर्म नहीं होता है। ঈদের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা, অন্যদিকে রামনবমী নিয়ে চড়ছে রাজনীতির পারদ। সামনেই রামনবমী, কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রামনবমীর প্রচার। শ্যামবাজার, গিরিশ পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে ধর্মতলা, বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার। রামের ছবির সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি। সরস্বতী পুজোর তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখাবো। উৎসবের সংখ্যা, প্রসেশনের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। উত্তরবঙ্গের শিলিগুড়ি, ঈশ্বরপুর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ব্যারাকপুর, ভাটপাড়া যে বড় মিছিল বেরোয়, আখড়া, খড়গপুর সহ, এবারে আসানসোল, কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে। রাম সর্বত্র সবার, তো যেখানে যেখানে যে সরস্বতী পুজো হতে পারে, অন্যান্য ফাংশন হতে পারে, রামনবমী কেন হবে না? রাম একটা আদর্শ, যদি কাল মার্কস, লেনিনের জন্মতিথি হতে পারে, তো রামনবমী কেন হবে না? ভারতবর্ষের প্রাণ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে। সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন, এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো দু চারজন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, যারা আমাদের প্রাতঃস্মরণীয় তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেনি। ভোট পাওয়া যায় না, বারবার বলেন, এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করা, ভালো কথা তো সেটা। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন সবাইকে, ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আসে, মাথায় একদম গেরুয়া পেটি বেঁধে। রুটি, কাপড়া আর মাকান এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে, বাংলায় প্রত্যাখ্যাত। ওরা বিভিন্ন ধরনের প্ররোচনার সৃষ্টি করতে চাইছে। কারোর যদি কোনো কর্মসূচি থাকে, পুলিশকে জানাবে, অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট রুটে সেটা করবে। ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে। এবছরের রামনবমীর মিছিলে আমাদের কাছে যা খবর আছে যে মানুষ সর্বাত্মক ভাবে পথে নামবে, স্বতঃস্ফূর্ত ভাবে পথে নামবে। এবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া হবে। আমরা কোনো হিংসার পক্ষে নই, কিন্তু রামের দেশে রামের মিছিল হবে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে এভাবেই রামনবমী নিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ছে। নিউজ 18 বাংলা। ভোটার তালিকায় বাংলাদেশি ভূত, গাইঘাটার তালিকায় বাংলাদেশি ভোটার। ডুমা গ্রাম পঞ্চায়েতের 209 নম্বর বুথে 2 বাংলাদেশি আর 2 ভোটারকে কখনো দেখেননি দাবি স্থানীয়দের। স্ক্রুটিনিতে বাংলাদেশি ভোটারের অভিযোগ তৃণমূলের। বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয় 2 ভোটার। ভোটার তালিকা নিয়ে তোপ তৃণমূলের। বৈধ ভোটারদের নাম বাদের চক্রান্ত, দাবি বিজেপি। এদের চেনেন আপনি? আরে চাই না,
নাম থাকে কি হবে? আমি তো চিনি না তাদের, কোনোদিন দেখিনি। তারা ভোট দিতে আসে না এরকম। আরে বাংলাদেশি থাকে মনে হয়। না না, এদের কখনো দেখেও নি, চিনিও না। তো এগুলো বাংলাদেশি ভোটার মনে হচ্ছে তাহলে, যেহেতু এদের নামই এখানে চোখেই দেখিনি। এদের বিরুদ্ধে নিশ্চয়ই একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নারায়ণ বৌদ্ধ, কালিদাস বৌদ্ধ এই ওয়ার্ডেরই হয়তো কেউ, হয়তো আমাদেরই বৌদ্ধটাই এটা বলতে পারবো না কে হয়, কিন্তু এই এলাকারই তো বাসিন্দা। আমারই পার্টির এই দুটো ভোটার, এরা দুজনেই। হ্যাঁ, দুজনকেই চিনি। বাড়ি এইখানটার, স্থানীয় সূত্রে এইখানটাই বাড়ি। এরা এইখানটা এখন আপাতত থাকেন না। কোথায় থাকেন এটা আমি বলতে পারবো না। আমাদেরই রিলেটিভ, কিন্তু তাদের সাথে কোনো আপাতত সম্পর্ক নেই। যদি ইলেকশন কমিশন চান যে হচ্ছে কি অবৈধ ভোট, তারা মানে ইনভেস্টিগেশন করুক, ইনভেস্টিগেশন করে তারা ভোটটা কেড়ে দিক। 209 নম্বর বুথে কালিদাস বৌদ্ধ, নারায়ণ বৌদ্ধ, ওখানকার যিনি বিজেপির সদস্য আছেন তারই নিকট আত্মীয়। তারা অদ্যাবধি বাংলাদেশে থাকেন, কিন্তু আমাদের দেশে যে ওই বুথের যে ভোটার তালিকা তাতে তাদের নাম নথিভুক্ত আছে। ভুতুড়ে ভোটার, যাদেরকে আমরা ওই বুথে কোনোদিন দেখি না, অথচ ভোটের সময় এসে শুধু ভোট দিয়ে যাবেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এরকম যদি দেখা হয়, সারা পশ্চিমবঙ্গে অনেকেই আছে এরকম ধরনের ভোটার। তিনি এসে জমি জমা কিনতে পারেননি, ভোটার তালিকায় নামও তুলেছিলেন, পরবর্তী সময়ে হয়তো বা তিনি বাংলাদেশে ফিরে গেছেন তার রুটি রুজি তাগিদে, এটা হতে পারে, আমি যতদূর জানি। বেছে বেছে কেন বিজেপির ভোটারদেরকে টার্গেট করা হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। সরকারি জমি দখল করে দোকান, আর তারপর সরকারি জলাশয় ও নয়াঞ্জলি বুঝিয়ে তা দখলের চেষ্টা, চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। আর এই নিয়ে সরব স্থানীয়রা। প্রশাসনের দাবি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার পাশে সরকারি জমিতে দোকান, আর দোকানের পেছনে সরকারি জলাশয়, কোথাও আবার নয়াঞ্জলি। অভিযোগ এ সবই দখলের চেষ্টা হচ্ছে। দোকান বড় করতে জলাশয়ে নয়াঞ্জলি ভরাটের চেষ্টা হচ্ছে। এ ছবি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের। মহিষাদলের সিনেমোড় চত্বরে যেসব হোটেল বা মুদি দোকান আছে, পেছনটা বাড়িয়ে নয়াঞ্জলি ভরিয়ে বড় বড় ইমারত টাইপের দেওয়াল তুলছে এবং জলাজমিগুলো ভরে দিচ্ছে। দোকানের আবর্জনা ফেলা হচ্ছে জলাশয়ে, এভাবেই বোঝানো হচ্ছে বড় বড় সরকারি জলাশয়। অনেক জায়গায় সরকারি জলাশয়ের উপরে পিলার দিয়ে দোকান বাড়ানো হয়েছে। একইভাবে নয়াঞ্জলি ভরাট করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এভাবে চলতে থাকলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। এ সবই হচ্ছে মহিষাদল থানার কাছে। হলদিয়া মেচেদা রাজ্য সড়কে মহিষাদলের সিনেমা মোড়, এখানেই সরকারি জমিতে একের পর এক দোকান তৈরি হয়েছে বলে অভিযোগ। এর ফলে মহিষাদলের অনেক জায়গায় ফুটপাত হারিয়েছে। দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে দাবি স্থানীয়দের। 3খানা স্কুল আছে, একটা কলেজ আছে, কলেজে ছাত্রছাত্রীরা যাওয়ার জন্য প্রচুর অসুবিধে হয়। আস্তে আস্তে করে দোকানগুলো আস্তে আস্তে করে রোডের দিকে বেরিয়ে আসছে। সামনে বিডিও অফিস, সামনে থানা, হ্যাঁ যানজট তো হচ্ছেই, অ্যাক্সিডেন্ট হচ্ছে। পিডব্লিউ থেকে রোড আগে ক্লিয়ার করা উচিত এবং রোড বাড়ানো উচিত। দিনে দুপুরে জলাশয় ভরাট হচ্ছে, সরকারি জলাশয় বুঝিয়ে দোকান তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে নাকি প্রশাসন কিছুই জানে না। একটা দুটো কমপ্লেন পড়েছিল, সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিয়েছি। পিডব্লিউকেও জানানো হয়েছে এবং তারাও সঙ্গে সঙ্গে স্টেপও নিয়েছে, এমনকি ভাঙার নজিরও আছে। এই মুহূর্তে আমাদের কাছে সেভাবে কোনো কমপ্লেন জমা নেই। এটা অনুচিত কাজ, বেআইনি কাজ। আমাদের কমপ্লেন যদি জমা পড়ে তবে নিঃসন্দেহে দেখবো ওটা, যাতে না হয় সেই ব্যবস্থাপনা করা হবে। এভাবেই একের পর এক যখন সরকারি জলাশয় দখল করে অবৈধ নির্মাণ চলছে, তখন সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। সকলেই চাইছেন ব্লক প্রশাসন ব্যবস্থা নিক অবৈধ দখলদারদের বিরুদ্ধে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।